নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী চিংড়ি মাছের একটি স্পেশাল রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছে। তারপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কড়া ভাজা না হয়ে যায়। চিংড়ি মাছ আসলে বেশি ভেজে ফেললে এটা খেতে খুব হার্ডি হয়ে যায়, শক্ত লাগে, মুখে পড়লে খারাপ লাগে। এজন্য হালকা করে ভেজে নিব। সেই তেলে এবার আমরা দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এবং 2টা তেজপাতা দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে দিয়ে দিব 2টা এলাচ এবং 2টা দারচিনি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব সিদ্ধ করে আগে থেকে রেখে দেওয়া টুকরো করে কাটা আলু এবং কচুরমুখী দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে 3-4 মিনিট ভালো করে আমরা ভেজে নিব তরকারির সঙ্গে গোটা মশলাগুলা। এবার দিয়ে দিব আমরা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ এবং রসুন বাটা। সব বাটা মশলা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালো করে একসাথে তরকারির সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষে নেব। আসলে তরকারি কষানোর উপরে কিন্তু স্বাদের অনেকটা ডিপেন্ড করে, কতটা স্বাদ হবে আপনার তরকারিতে সেটা ডিপেন্ড করে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলা। মাছ দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আমরা এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ভালো করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে আরেকবার আমরা ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন, বলক উঠে গেছে, আমাদের ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে নামিয়ে পরিবেশন করুন কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ।